সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পল্লী বিদ্যুৎ সমিতির যে সমস্ত ভাইরা, বিশেষ করে এখানে বোনেরা নাই, ভাইরা উপস্থিত হয়েছেন, বোনেরা আছেন এখানে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন সন্ধ্যার সময় আমাদের এইখানে আপনাদের নেতৃবৃন্দ তারা বেশ কয়েকজন আমাদের অফিসে গিয়েছিলেন। আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল দুপুরের 12টায়। তারপরে আমরা বসছিলাম, সেখানে তারা গিয়েছেন। আরও অনেকে আছেন যারা পল্লী বিদ্যুতে চাকরি করেন, আমাদের সহকর্মী সহযোদ্ধা অনেকে দেখাইছে যে ভাই 18 সালে যে আমরা একসাথে আন্দোলন করছি, এখন এখানে চাকরি করতেছি। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডিপার্টমেন্টের বড় ভাই, তারাও জানিয়েছে যে আসলে এরকম একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা আন্দোলন করেও সমাধান তো পাচ্ছে না, বরঞ্চ হয়রানির শিকার হচ্ছে। আমি প্রথম দফায় যখন আপনাদের আরেকটি কর্মসূচি করার কথা ছিল, তখন আমি বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির সাহেবের সাথে কথা বলেছিলাম। তখন উনি বলেছেন যে ওনারা বিষয়টা ইতিবাচকভাবে দেখে এবং একটা কমিটি গঠন করা হয়েছে সম্ভবত। সে সময় বলছে যে এই কমিটি গঠন করা হয়েছে, তারা প্রতিবেদন দিবে, সেই আলোকে সরকার এবং মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তখন এটা যৌক্তিক ছিল, একটা কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদন কি আসে, তাদের সুপারিশ কি আসে, সেগুলো দেখার পরে আমার মনে হয়েছে ঠিক আছে, একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বোধহয় 7 মাসেও সেই কমিটির প্রতিবেদন এখন পর্যন্ত, তো তার মানে এখানে একটা ঘাপলা আছে, তারা একটা লুকোচুরি খেলছে, যে কারণে এখনো এই কমিটির প্রতিবেদন দেয় নাই। এখানে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডকে একত্রিতকরণ, এইটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যারা বিশ্লেষক কিংবা এই সেক্টরে অভিজ্ঞ তারা কথা বলে আসছে যে এই দুটা, এই একটা সমিতি একটা বোর্ড, এবং বিশেষ করে বোর্ডের যে কাজ এইটা হচ্ছে মাতব্বরি করা ছাড়া তার কোনো কাজ নেই। অনেকে যারা বলছে যে ভাই যে লাইন মাঠে কাজ করে আমরা, নিম্ন মানের তার যন্ত্রপাতি কিনে দেয় তারা, কারণ এই কেনার দায়িত্বে তো আমরা নাই। তো এই নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আমাদের ভাইরা কেউ আহত হয়, কেউ মারা যায়, এবং যাদেরকে সেবা দেয় তারা গালি দেয়। কিন্তু মালামাল বা যন্ত্রপাতির কেনার পুরো প্রক্রিয়া তো জড়িত থাকে বোর্ড, এবং এইটা আসলে একটা চরম অন্যায় এবং বৈষম্য। বিশেষ করে এই সমিতির উপরে বোর্ডের ছড়ি ঘুরানোটা, এখন এইটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমরা চাই যে যৌক্তিকভাবে এই দুটো প্রতিষ্ঠান মার্চ করে একত্রে কাজ করুক। আর যদি তারা আলাদা থাকে তাহলে বোর্ডের কাজের ক্ষেত্র আলাদা করে সমিতির যে যৌক্তিক কার্যক্রম তারা যেটা করে সরাসরি যেটার সাথে জড়িত সেইখানে তাদেরকে ফ্রিডম দেওয়া হোক নাকি। আমি আস্তে আস্তে আমায় একটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদের পড়েছিলাম, এটা খুব খারাপ লেগেছে যে আপনাদের বেশ কয়েকজনকে বোধহয় চাকরিচ্যুত করা হয়েছে। এখন শেখ হাসিনারে আমরা গালি দিচ্ছি, তার বিরুদ্ধে আন্দোলন করছি, সে স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল যে তার বিরুদ্ধে কথা বলা যায় নাই, আন্দোলন করা যায় নাই, আন্দোলন করলে মামলা দিছে, জেলে নিচ্ছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কর্মচারীরা আন্দোলন করার কারণে চাকরিচ্যুত করে জেলে নেয়, তাহলে তাদের কর্মকাণ্ড আর হাসিনার কর্মকাণ্ডের তো খুব বৈশিষ্ট্য। এইটা তো হতে পারে না, এটা হতে পারে না, এটা আমরা সমর্থন করি না। এবং এই প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে, এইটা আমরা কিন্তু সমর্থন করব না। কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা হবে, দাবি দেওয়া যৌক্তিক, তারা রাস্তায় নামতেই পারে অনেকগুলো। এই গত 9 মাসে প্রায় 350 আন্দোলন হয়েছে। তো যৌক্তিকভাবে যদি আন্দোলনগুলো সমাধান করা যেত তাহলে তো এই আন্দোলনকারীরা বারবার রাজপথে আসতো না। এমনকি আমরা তো সরকারের পক্ষে শুরুর দিকে বলেছিলাম যে ভাইয়ের আল্লাহর হস্তে 2-3 মাস আন্দোলন করেন না, সরকারকে স্থিতিশীল হতে দেন। এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকেও একই কথা বলে আমরা আশ্বস্ত করেছিলাম। তো তাহলে কথা না শুনলে তো
মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো আর রাজপথ ছাড়া আসলে আমরা কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে এইখানকার দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে বসে এই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা, তাদের এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া। তবে অবশ্যই কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘরপুরার মধ্যে আলুপুরা খোঁজে, কেউ যদি কোনো ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেটাকে আজকে আপনারা একটা কর্মসূচি বোধহয় ব্ল্যাক আউট করেছিলেন, আচ্ছা আপনারা বলছেন যে আপনারা করেন নাই। স্বাভাবিকভাবেই 17 তারিখে বিদ্যুৎ বন্ধ, স্বাভাবিকভাবেই সেটা যারা করছে প্রয়োজনে তাহলে সেটা নিয়ে একটা তদন্ত করা যেতে পারে, কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা দাবি দেওয়া আদায় করেন। আমরা নতুন বাংলাদেশে সব কিছু করব, নতুনভাবে করতে চাই, কাজও চলবে, আন্দোলনও চলবে। কিন্তু ভোগান্তি বা দুর্ভোগ, এই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, ব্ল্যাক আউট করে দেওয়া, কাজ অফ করে দেওয়া, এইটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষুব্ধ হয়। বরঞ্চ আমরা আন্দোলনের কৌশল আমরা ঘুরাই, কাজও চলবে, আন্দোলনও চলবে। এবং এই যে আমি আজকে আসছি, আমাদের আইনজীবী ভাই আসছে, আরও আপনাদের স্টেক হোল্ডার যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল, তাদেরও সমর্থন আপনারা আদায় করেন, তাদের সাথেও কথা বলেন। এবং আমি আজকে এখান থেকেও গিয়েও আমি আবার আমার জায়গা থেকে উপদেষ্টাকে বলবো আপনাদের বিষয়গুলো যেন যৌক্তিকভাবে সমাধান করে। উনি আমলা ছিলেন, আমলা মানুষ, তার তো বোঝার কথা, এবং তিনি এই সেক্টরেরই লোক ছিলেন, কাজেই দীর্ঘদিন ধরে তিনি এখানে থাকার ফলে এই সমস্যাটা তো আমরা পত্রপত্রিকায় অনেক আগে থেকে দেখে আসছি। তো এই পরিস্থিতির পরে এত কিছু পরিবর্তন হয়েছে, এত দাবি দেওয়া আন্দোলন হয়েছে, এইখানে কেন আপনাদের দাবি দেওয়া আদায় হবে না? অবশ্যই আপনাদের যৌক্তিক দাবি দেওয়া আদায় হবে, আমরা সেটা চাই এবং আপনাদের প্রতি আমাদের সংহতি সমর্থন আছে। যেই কারণেই এই যে এখানে আসলাম, যেটা বলেছি যে আমরা আসলে রাজনীতির বাইরে অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক চেনা জানা, অনেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলি ভাই আপনারা চালান, আমাদের সমর্থন আছে। তারপরে এই যেমন ভাইরা সব গেছে, যেই কারণে আসছি, আপনাদের কাছে দোয়া চাই। এবং আপনারা যদি মনে কিছু না করেন, আপনাদেরকে এইটুকু বলি যে আমাদের সমর্থন আছে, থাকবে। আপনারা শান্তিপূর্ণভাবে সিস্টেমেটিক ওয়েতে যৌক্তিকভাবে আপনাদের আন্দোলন চালান, আশা করি আপনাদের বিজয় হবে ইনশাআল্লাহ।